আমার মামনি অর্ধগলিত ভাসমান লাশ পরিত্যক্ত একটি বাগানের মধ্যে দেখতে পাই। পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক কন্যা 9 বছর বয়সী চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী উর্মিকে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করে 40 বছর বয়সী লম্পট সগির আকন। ধর্ষক ও সিরিয়াল কিলার সগিরের ফাঁসির দাবিতে এবং দেশের সকল ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বসাধারণের আয়োজনে 16 মার্চ রোববার সকাল 11টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রবীণ সাংবাদিক দৈনিক যুগান্তরের মঠবাড়িয়া প্রতিনিধি আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে ও সাংবাদিক নাসির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সমকালের মঠবাড়িয়া প্রতিনিধি মিজানুর রহমান মিজু, দৈনিক মানব জমিনের মঠবাড়িয়া প্রতিনিধি নাজমুল হাসান কবির, চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার ইমন চৌধুরী, দৈনিক আমার সংবাদ এর মঠবাড়িয়া প্রতিনিধি জামাল এইস আকন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর মঠবাড়িয়া প্রতিনিধি ইসমাইল হোসেন হাওলাদার, দৈনিক জায়দিন এর মঠবাড়িয়া প্রতিনিধি মোস্তফা কামাল বুলেট, শিক্ষক নেতা দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান সোহেল, স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট মনুদের জন্য ভালোবাসা এর মঠবাড়িয়া সভাপতি সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠক রাসেল রায়হান, উপজেলা ছাত্রদল নেতা রুবেল আহমেদ, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল ওবি ও নিহত উর্মির বাবা সাংবাদিক জুলফিকার আমিন সোহেল। বক্তারা ঠান্ডা মাথার সিরিয়াল কিলার সগিরকে গ্রেপ্তারের দাবি জানান এবং সারা দেশে ধর্ষকদের পক্ষে কোনো আইনজীবীকে আদালতে না দাঁড়ানোর অনুরোধ জানান। জানা গেছে 2017 সালের 21 জুলাই শুক্রবার বিকেলে উর্মি নিখোঁজ হয়। 23 জুলাই বাড়ি থেকে প্রায় 600 গজ দূরে পরিত্যক্ত একটি বাগানের নালার মধ্যে থেকে নিহত উর্মির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত উর্মির বাবা এই উপজেলার 11 নং বড়মাসুয়া ইউনিয়নের উত্তর বড়মাসুয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক জুলফিকার আমিন সোহেল ওই 23 জুলাই রাতে মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানা পুলিশ অধিকতর তদন্ত শেষে সগির আকনকে গ্রেপ্তার করেন এবং সগিরকে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। 2022 সালের 23 ডিসেম্বর মঠবাড়িয়া থানায় দায়ের হওয়া তন্নি আক্তারকে জবাই করে হত্যা মামলায়ও এই সগিরকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। এছাড়াও সগিরের বিরুদ্ধে একাধিক গরু জবাই করে হত্যা করার অভিযোগ রয়েছে। নিহত তন্নি উত্তর বড়মাসুয়া গ্রামের আব্দুর রাজ্জাক আকনের মেয়ে এবং সাংবাদিক সোহেলের প্রতিবেশী চাচাতো বোন। সিরিয়াল কিলার সগির ওই একই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত কুদ্দুস আকনের ছেলে। সিরিয়াল কিলার সগির বর্তমানে উচ্চ আদালতের জামিনে রয়েছে। উর্মি হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। 2017 সালের 21 জুলাই আমার মেয়ে উর্মি নিহত হয়। 23 জুলাই সকাল 11টার সময় আমার মামনি অর্ধগলিত ভাসমান লাশ পরিত্যক্ত একটি বাগানের মধ্যে দেখতে পাই, যা পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় আমি সেই 23 জুলাই 2017 সালের রাতে আমি অজ্ঞাত আসামি দিয়ে মামলা করি। মঠবাড়িয়া থানা পুলিশ অধিকতর তদন্ত শেষে আমারই প্রতিবেশী মৃত কুদ্দুস আকনের ছেলে ঠান্ডা মাথার খুনি সগিরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে সগিরকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। সেই খুনি সগির 2022 সালের 23 ডিসেম্বর আমারই প্রতিবেশী চাচাতো বোন তন্নি আক্তারকে জবাই করে হত্যা করে। পুলিশও এই সগিরকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছে। এই খুনি সগির তার ক্ষেতের ফসল খাওয়ার অপরাধে শামসুলক হত্যারের একটি জীবন্ত গরুর পা কেটে নিয়ে রান্না করে খায়। এই খুনি সগির নিহত তন্নির ইমিডিয়েট বড় বোন মাহমুদাকে বিয়ে করতে চেয়েছিল। রাজ্জাক আকন মাহমুদাকে তো সগিরের সাথে বিয়ে দেয়নি। সেখানেই এই খুনি সগির রাজ্জাক আকনের একটি গাভীন গরু যেখানে আমার মেয়ের লাশ পেয়েছিলাম সেখান সেই সোজা কুলে জব করে রাখে। এই ঘটনায় মামলা হয়েছে। সম্মানিত আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করব, কোন ধর্ষকের পক্ষে আপনারা আদালতে দাঁড়াবেন না।